গতকাল ইউরোপের 3টি দেশ নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এর আগে ইউরোপীয় বেশ কিছু দেশ, সুইডেন এবং হাঙ্গেরি, এরা কিন্তু প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং কিছুদিন আগে জাতিসংঘে প্যালেস্টাইনকে স্থায়ী সদস্য করার জন্য একটা ভোটাভুটি হয়। এখানে কিন্তু তারা 142টি রাষ্ট্রের সমর্থন পেয়েছে। জাতিসংঘের 193টি রাষ্ট্রের মধ্যে তাদের যে সমর্থন এটি অনেক বেশি এবং যথেষ্ট। এই প্যালেস্টাইনের সমস্যা সারা জীবনই ছিল, ইসরায়েল প্যালেস্টাইনের সংঘর্ষ সারা জীবনই ছিল। সেই প্রতিষ্ঠার দিন থেকে, যেদিন থেকে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকেই আরব বিশ্ব এবং প্যালেস্টাইন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, সংগ্রাম করছে। এর মধ্যে অনেক সন্ত্রাসী কার্যকলাপও হয়েছে। সবকিছু মিলিয়ে এই দ্বন্দ্বের অবসানের জন্য বিশ্বের প্রচুর দেশ কাজ করেছেন। একসময় আপনারা জানেন যে জোট নিরপেক্ষ আন্দোলন নামে একটি বড় ধরনের আন্তঃরাষ্ট্রীয় সংগঠন ছিল। তারা যখন ইয়াসির আরাফাত ছিলেন পিএলওর প্রধান, তখন এই প্যালেস্টাইনের পাশে তারা ছিলেন। এবং কমিউনিস্ট বিশ্ব যেটা, তারাও প্যালেস্টাইনকে সমর্থন করেছেন এক সময়। যাই হোক, প্যালেস্টাইন কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় সমর্থিত হয়েছে। কখনো অবজারভার হিসাবে তাদের স্থান হয়েছে, কখনো তারা পূর্ণ সদস্য হয়েছেন। বিভিন্ন দেশে প্যালেস্টাইনের এমবেসি রয়েছে, মুসলিম বিশ্বগুলোতে তো রয়েছেই, অন্যান্য দেশে তাদের মিশন রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছে। তারপরেও তারা কিন্তু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছে না। এই সমস্ত স্বীকৃতি তাদেরকে কিছুটা সহযোগিতা করবে। অনেকে আবার বলছেন যে সন্ত্রাসী সংগঠন যদি প্যালেস্টাইন রাষ্ট্র চালায় তাহলে তাদেরকে কিভাবে স্বীকৃতি দেওয়া যায়। যাই হোক, দুই পক্ষেই অনেক কথা রয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত স্বীকৃতি না দেওয়াতে প্যালেস্টাইনের জনগণের দুর্দশার অবসান হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। যদি না পরাশক্তিগুলো তারা নিজেরা এই দুই পক্ষকে, প্যালেস্টাইন এবং ইসরায়েলকে এই শান্তি প্রতিষ্ঠার জন্য, কাজ করার জন্য যদি কোনো রকমের উদ্যোগ না নেয়। কারণ হচ্ছে এখনকার বিশ্ব যে গ্লোবালাইজেশনের বিশ্ব, এখন এককভাবে কোনো রাষ্ট্রই কোনো কিছু করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় একটা ভূমিকা রয়েছে এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছে ইসরায়েলকে সমর্থন করতে, সেই সাথে প্যালেস্টাইনের অধিকারের ব্যাপারেও তারা সবসময় সোচ্চার থেকেছে। কিন্তু বিষয় হলো যে এই 3টি দেশ প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়াতে ইসরায়েল ভালো রকমের একটা ক্ষোভ প্রকাশ করেছে। তাদের এই ক্ষোভ প্রকাশ করার স্বাভাবিক। তারা মনে করছে যে এই সময় যদি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাদের নিরাপত্তার জন্য সেটি হবে বড় ধরনের হুমকি। এটাই তাদের বক্তব্য। যাই হোক, আমার কথা হচ্ছে যে বিশ্বে শান্তিটা বড় গুরুত্বপূর্ণ। একটি নিরীহ মানুষ এর মৃত্যু সবচেয়ে বেশি কষ্টের এবং আফসোসের। রাষ্ট্র প্রতিষ্ঠার এই যে দুইটি রাষ্ট্র একসাথে এক্সিস্ট করুক, এটি আমরা সবাই চাই। কিন্তু সেখানে যাতে কোনো রকমের অস্ত্রের ঝনঝনানি, খুন খারাপি, হত্যাকাণ্ড এগুলো যাতে বন্ধ হয়, এটির ব্যাপারে সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত সকলের।